ব্রাজিল ফুটবলে কি শুরু হতে যাচ্ছে নতুন বিপ্লব? 2026-এর ব্যর্থতার পর আনচেলত্তির সামনে বিশাল চ্যালেঞ্জ। ব্রাজিল ফুটবল কি সত্যিই তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি কি ধীরে ধীরে তার পুরনো রাজকীয় অবস্থান হারিয়ে ফেলছে, নাকি 2026 বিশ্বকাপের হতাশাজনক বিদায়ী হতে যাচ্ছে আরও বড় একটি পরিবর্তনের সূচনা? এই প্রশ্নগুলোর উত্তর এখনও পুরোপুরি জানা নেই, তবে একটি বিষয় পরিষ্কার, ব্রাজিলের সামনে এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই। 2026 বিশ্বকাপে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে রাউন্ড অফ 16 থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাউদের। 1990 সালের পর এটি ছিল বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে আগের বিদায়। স্বাভাবিকভাবেই এই ফলাফল নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সমর্থকদের হতাশা, দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিতর্ক, সব কিছু মিলিয়ে ব্রাজিল ফুটবল এখন দাঁড়িয়ে আছে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। আর ঠিক এই পরিস্থিতিতেই সামনে চলে আসছে একটি বড় প্রশ্ন: কার্লো আনচেলত্তি কি পারবেন ব্রাজিলকে আবার বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে নিতে? ইতালিয়ান এই কোচের ওপর এখন দায়িত্ব শুধু একটি দল পরিচালনা করার নয়, তার সামনে রয়েছে একটি পুরো প্রজন্মকে নতুনভাবে সাজানোর কাজ। 2026 বিশ্বকাপের ব্যর্থতার পর ব্রাজিলকে এখন এমন একটি দল তৈরি করতে হবে যারা শুধু তারকা খেলোয়াড়দের ওপর নির্ভর করবে না, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধারাবাহিকতা এবং দলগত শক্তির ওপর দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ের জন্য লড়াই করতে পারবে। আর এই কারণেই 2030 বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলের নতুন পরিকল্পনা এখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। কার্লো আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি 2030 বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে, অর্থাৎ 2026 বিশ্বকাপের ব্যর্থতার পরও ব্রাজিলের ফুটবল কর্তৃপক্ষ তার উপর আস্থা রেখেছে। এর অর্থ একটাই, আনচেলত্তির হাতে এখন সময় আছে, আর এই সময়টাকেই কাজে লাগিয়ে তাকে তৈরি করতে হবে একটি নতুন ব্রাজিল, এমন একটি দল যেখানে অভিজ্ঞতার সঙ্গে থাকবে তারুণ্যের গতি, প্রতিভা এবং ক্ষুধা। তবে এই পুনর্গঠন মোটেও সহজ হবে না, কারণ ব্রাজিলের বর্তমান স্কোয়াডে এখনও এমন অনেক খেলোয়াড় রয়েছেন যারা বছরের পর বছর ধরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। আলিসান, ক্যাসেমিরো, মার্কিনহসদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। তারা কি 2030 পর্যন্ত একই পর্যায়ে নিজেদের ধরে রাখতে পারবেন, নাকি সময় এসেছে নতুন প্রজন্মকে আরও বেশি সুযোগ দেওয়ার? এই প্রশ্নের উত্তরই আগামী কয়েক বছরে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ অনেকটাই নির্ধারণ করবে। 2026 বিশ্বকাপের দলেই আনচেলত্তি অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণদের সুযোগ দিয়েছিলেন। এনরিক ছিলেন সেই নতুন প্রজন্মের অন্যতম আলোচিত নাম। এছাড়া রায়ান এবং ইগোর থিয়াগোর মতো তরুণ আক্রমণ ভাগের খেলোয়াড়দেরও দলে রাখা হয়েছিল। তবে বিশ্বকাপের পর এখন সামনে আরও বড় পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। ব্রাজিলের ফুটবল কাঠামোতে ইতিমধ্যে উঠে আসছে এক ঝাঁক তরুণ প্রতিভা। এস্তেবাও উইলিয়ান, সাভিনিও, এনরিক সহ একাধিক তরুণ খেলোয়াড় ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের নজর কেড়েছেন। তাদের সঙ্গে ভবিষ্যতে যোগ হতে পারে আরও অনেক নতুন প্রতিভা যারা এখনও জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠতে পারেনি। এখানেই আনচেলত্তির সবচেয়ে বড় পরীক্ষা। তিনি কি এই তরুণ প্রতিভাগুলোকে একসঙ্গে নিয়ে এমন একটি দল তৈরি করতে পারবেন যেখানে প্রত্যেক খেলোয়াড় নিজের ভূমিকা পরিষ্কারভাবে বুঝবে? কারণ ব্রাজিলের সমস্যা কখনোই প্রতিভার অভাব ছিল না, বরং সমস্যা হয়েছে সেই প্রতিভাকে একটি কার্যকর দল হিসেবে গড়ে তোলায়। বিশ্ব ফুটবলে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি ছিল ব্যক্তিগত প্রতিভা, কিন্তু আধুনিক ফুটবলে শুধু তারকা খেলোয়াড় থাকলেই সাফল্য নিশ্চিত হয় না। দরকার সংগঠিত রক্ষণ, শক্তিশালী মিডফিল্ড, দ্রুত ট্রানজিশন, সঠিক কৌশল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঐক্যবদ্ধ দল। এই জায়গাতেই আনচেলত্তির অভিজ্ঞতা কাজে লাগতে পারে। রিয়াল মাদ্রিদ সহ ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে দীর্ঘ সময় কাজ করা আনচেলত্তি জানেন কিভাবে বড় তারকাদের একসঙ্গে নিয়ে একটি কার্যকর দল তৈরি করতে হয়। তবে জাতীয় দলের ফুটবল ক্লাব ফুটবলের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানে খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সময় অনেক কম। তাই ব্রাজিলের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে তাকে শুধু প্রতিভাবান খেলোয়াড় বাছাই করলেই হবে না, তাদের মধ্যে দ্রুত বোঝাপড়াও তৈরি করতে হবে। আর এই পুনর্গঠনের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ব্রাজিলের আক্রমণ ভাগ। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগোর মতো তারকাদের সঙ্গে নতুন প্রজন্মের এস্তেবাও উইলিয়ান, সাভিনিওদের সমন্বয়ে ব্রাজিলকে আবারও বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগে পরিণত করতে পারে। এই খেলোয়াড়দের প্রত্যেকের খেলার ধরন আলাদা,
কেউ গতির ওপর নির্ভর করেন, কেউ ড্রিবলিংয়ে দুর্দান্ত, কেউ আবার বক্সের ভেতর গোল করার ক্ষমতার জন্য পরিচিত। কিন্তু এই প্রতিভাগুলোকে একসঙ্গে ব্যবহার করাই হবে আনচেলত্তির বড় চ্যালেঞ্জ। কারণ একটি দল তখনই শক্তিশালী হয় যখন তারকারা নিজেদের জন্য নয়, দলের জন্য খেলে শুরু করে। এখানে স্বাভাবিকভাবেই উঠে আসে নেইমার জুনিয়রের নাম। 2026 বিশ্বকাপের আগে নেইমারকে নিয়েছিল ব্যাপক অনিশ্চয়তা। দীর্ঘদিনের চোট, ফিটনেস সমস্যা এবং মাঠে নিয়মিত না থাকার কারণে তার জাতীয় দলে ফেরাটাই ছিল বড় প্রশ্ন। শেষ পর্যন্ত আনচেলত্তি 2026 বিশ্বকাপের স্কোয়াডে তাকে রাখেন। তবে চোটের কারণে পুরো টুর্নামেন্টে তার প্রভাব প্রত্যাশা মতো দেখা যায়নি। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর এখন প্রশ্ন আরও বড়, নেইমার কি 2030 বিশ্বকাপ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারবেন? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনা এখন শুধু নেইমারকে ঘিরে থাকবে এমনটা ভাবার কারণ নেই। বরং নেইমার থাকুন বা না থাকুন, ব্রাজিলকে এমন একটি আক্রমণভাগ তৈরি করতে হবে যা একজন নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নির্ভরশীল হবে না। এখানেই ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, এনরিক, এস্তেবাও এবং সাভিনিওদের গুরুত্ব আরও বাড়বে। বিশেষ করে এনরিকের দিকে থাকবে আলাদা নজর। তরুণ এই আক্রমণভাগের খেলোয়াড়কে ব্রাজিলের ভবিষ্যতে অন্যতম গুরুত্বপূর্ণ আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে। তার পাশাপাশি নতুন প্রজন্মের আরও খেলোয়াড় জাতীয় দলে নিজেদের জায়গা করে নেওয়ার অপেক্ষায় রয়েছে। তবে শুধু আক্রমণভাগে প্রতিভা থাকলেই হবে না, ব্রাজিলের সবচেয়ে বড় পুনর্গঠন দরকার হতে পারে মাঝমাঠ এবং রক্ষণে। ক্যাসেমিরোর মতো অভিজ্ঞ মিডফিল্ডারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকলেও ব্রাজিলের নতুন প্রজন্মের মিডফিল্ডারদের সামনে এখন নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। একইভাবে রক্ষণভাগেও তরুণ খেলোয়াড়দের উঠে আসতে হবে। কারণ সাম্প্রতিক কয়েক বছরে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি ছিল আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য তৈরি করা। একদিকে ভিনিসিয়াস বা রাফিনিয়ার মতো খেলোয়াড় আক্রমণে প্রতিপক্ষের জন্য আতঙ্ক তৈরি করতে পারেন, অন্যদিকে মাঝমাঠ এবং রক্ষণ যদি একই মাত্রায় সংগঠিত না হয় তাহলে বড় ম্যাচে সেই দল সমস্যায় পড়বেই। 2026 বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের বিদায় যেন সেই সমস্যারই আরেকটা উদাহরণ হয়ে এসেছে। নরওয়ের আক্রমণভাগের সামনে ব্রাজিল শেষ পর্যন্ত নিজেদের সামলাতে পারেনি। এরিক হ্যালান্ডের 2 গোলের পর নেইমারের যোগ করা সময়ের পেনাল্টি ম্যাচের ফল বদলাতে পারেনি। ফলে ব্রাজিলকে বিদায় নিতে হয় শেষ 16 থেকেই। তবে এখানেই গল্প শেষ নয়, বরং এই ব্যর্থতাই হয়তো ব্রাজিল ফুটবলের জন্য একটি নতুন শুরুর সুযোগ তৈরি করেছে। ইতিহাস বলছে ব্রাজিল যখনই বড় ধাক্কা খেয়েছে তখনই নিজেদের নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করেছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটির কাছে প্রত্যাশা সবসময়ই অনেক বেশি, কিন্তু এখন সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার সমন্বয় করাটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আনচেলত্তির সামনে তাই একটি পরিষ্কার লক্ষ্য, 2026-এর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে 2030-এর জন্য এমন একটি দল তৈরি করা যারা শুধু কাগজে কলমে তারকায় ভরা নয়, মাঠেও হবে একটি সম্পূর্ণ দল। হয়তো আগামী কয়েক বছরে ব্রাজিলের জার্সিকে আমরা দেখতে পাবো এক নতুন প্রজন্মকে, এমন এক প্রজন্ম যারা আজকের তরুণ প্রতিভা থেকে আগামী দিনের বিশ্ব তারকায় পরিণত হবে। হয়তো নেইমার থাকবেন না, হয়তো ক্যাসেমিরোর মতো অভিজ্ঞদের জায়গা নেবে নতুন মুখ, হয়তো আলিসান এবং মার্কিনহসদের মতো দীর্ঘদিনের কাণ্ডারিদের পরবর্তী প্রজন্ম দায়িত্ব নেবে। কিন্তু ব্রাজিল ফুটবলের আসল শক্তি এখানেই, প্রতিটি প্রজন্মের পর নতুন প্রতিভা উঠে আসে। এখন সেই প্রতিভাগুলোকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব আনচেলত্তির। তবে 2030 বিশ্বকাপের পথ এখনও অনেক দীর্ঘ। এই সময়ের মধ্যে খেলোয়াড়দের ফর্ম বদলাবে, নতুন প্রতিভা উঠে আসবে, কেউ চোটে পড়বে, কেউ আবার প্রত্যাশার চেয়েও বেশি এগিয়ে যাবে। তাই আজকের সম্ভাব্য দল আগামী 4 বছর পর একই থাকবে এমন নিশ্চয়তা নেই। তবে একটি বিষয় নিশ্চিত, ব্রাজিল আর অতীতের গৌরবের ওপর নির্ভর করে বসে থাকতে পারবে না। তাদের আবার নতুন করে শুরু করতে হবে, আর সেই নতুন শুরুর কেন্দ্রে থাকতে পারেন কার্লো আনচেলত্তি। 2026-এর ব্যর্থতার পর সমালোচনা যতই হোক, আনচেলত্তির হাতে এখন 2030 পর্যন্ত সময় রয়েছে। তিনি চাইলে এই সময়ের মধ্যে ব্রাজিলের একটি নতুন ফুটবল দর্শন তৈরি করতে পারেন, এমন একটি দল যেখানে থাকবে অভিজ্ঞতার পরিণত বুদ্ধি এবং তারুণ্যের ক্ষুধা, থাকবে ভিনিসিয়াসের গতি, এনরিকের সম্ভাবনা, এস্তেবাওয়ের প্রতিভা, সাভিনিওর সৃষ্টিশীলতা এবং ভবিষ্যতে উঠে আসা আরও অসংখ্য নতুন তারকার শক্তি। প্রশ্ন হলো, এই সব কিছুকে কি আনচেলত্তি একটি বিশ্বকাপজয়ী দলে পরিণত করতে পারবেন? উত্তর এখনও ভবিষ্যতের হাতে। তবে ব্রাজিলের সমর্থকরা নিশ্চয়ই আশা করছেন 2026-এর এই হতাশাজনক অধ্যায়ই হয়তো একদিন ফিরে তাকালে দেখা যাবে একটি নতুন যুগের সূচনা হিসেবে। কারণ ব্রাজিল ফুটবল কখনোই একটি দল নয়, এটি একটি আবেগ, একটি ইতিহাস এবং কোটি কোটি মানুষের স্বপ্ন। আর সেই স্বপ্নের নাম হেক্সা।
5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এখনও অপেক্ষা করছে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির জন্য। 2002 সালের পর দীর্ঘ শিরোপা খরা তাদের সেই অপেক্ষাকে আরও দীর্ঘায়িত করেছে। 2026-এর ব্যর্থতা সেই অপেক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে 2030 হতে পারে নতুন একটি সুযোগ। নতুন কোচের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নতুন প্রজন্মের প্রতিভা এবং অভিজ্ঞ তারকাদের সঠিক ব্যবহার, এই 3টি বিষয় যদি একসঙ্গে কাজ করে তাহলে হয়তো আবারও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরে আসবে সেই পরিচিত হলুদ জার্সি। তাই এখন প্রশ্ন একটাই, ব্রাজিল কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি 2026-এর এই হতাশাজনক অধ্যায়ই হয়তো একদিন ফিরে তাকালে দেখা যাবে একটি নতুন যুগের সূচনা হিসেবে? কারণ ব্রাজিল ফুটবল কখনোই একটি দল নয়, এটি একটি আবেগ, একটি ইতিহাস এবং কোটি কোটি মানুষের স্বপ্ন। আর সেই স্বপ্নের নাম হেক্সা।